হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। শুরু করছি আজকের ব্লগটা। আশা করি সবার খুব ভালো লাগবে। তো চাউমিন করব বলে সকালবেলা এই যে কড়াইয়ে জল দিয়ে দিয়েছি ওই দিকটায়। আর প্রথমে ভেবেছিলাম ছোলার ডাল করবো, ওই জন্য এদিকে কুকার চাপিয়েছিলাম। কিন্তু বড় ছেলে এসে বললো, মা চাউমিন করো, চাউমিন খাবো। তাই জন্য আমি আবার কুকারটা বন্ধ করে আগে এই দিকটা মানে কড়াইতে জল দিয়ে দিয়েছি। আসলে আজকে একটু তাড়াহুড়ো লেগে গেছে। হঠাৎ করেই প্ল্যান হলো যে আমরা একটু বাজার করতে যাব, একটু শপিং করতে যাব। আমরা আমি, আমার বোন আর আমার ওই যে ছেলের বন্ধু আছে ওর মা। বাসে তুলতে গিয়ে দেখেনি তো, নিশ্চয় ওনাকেও দেখেছেন আগের দিন। তো ওটা আমার বান্ধবী হয়ে গেছে এখন, আমার বন্ধুর মা আমার বান্ধবী হয়ে গেছে। তো আমরা যেখানেই যাই একসাথেই যাই সবাই। তো হচ্ছে তাড়াহুড়ো লেগেছে এই কারণে, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যথারীতি যেমন সকালের কাজ, ঘর দোর ঝাড়টার দিয়ে বাসি জামা টামা ছেড়ে খাটপত্র গুছিয়ে টুছিয়ে নিয়ে বসে আগের দিন আমি রাত্রে একটা সিরিয়াল দেখি। তো সিরিয়ালটা সেদিন আর দেখা হয়নি তো ওই জন্য আমি বলছি তাহলে এখন তো বাসের দেরি আছে আজকে, যেহেতু পরীক্ষা শুরু হয়ে গেছে, ছেলেদের প্রি মিড টার্ম পরীক্ষা শুরু হয়েছে। তো ওর বাস আসতে 10টা বাজবে, অন্যদিন 9টায় আসে। তো তাহলে ধীরে সুস্থে আর কি করছি, 20 মিনিট তো লাগবে, একটু আগে সিরিয়ালটা দেখে নিই। তো সিরিয়াল দেখতে গিয়ে চা ঠা কিছুই খাওয়া হয়নি সিরিয়াল দেখছি। তারপরে আমার ওই যে বান্ধবীর ফোন আসলো, বললো যে চলো তাহলে ঘুরে আসি। প্ল্যান করেছিলাম আগের দিন, আসলে আমরা প্ল্যান করেছিলাম, সেটাই ক্যান্সেল করেছিলাম। তো আবার ওটাই আবার যথারীতি আবার ওই প্ল্যান করেই আবার যাওয়া হচ্ছে। তো যার জন্য আমার আজকে খুব তাড়া লেগে গেছে। তো তাড়াতাড়ি করে এসে আগে ওই যে ভাতের চাল ভিজিয়ে দিয়েছি আর চাউমিন করে দিচ্ছি। ছেলে যেহেতু তো পরীক্ষা দিয়ে 2টোর সময় বাড়ি চলে আসবে, তো তখন এসে ভাতটা খাবে। তো এখন ওই যে চাউমিন খেয়ে যাবে। তাড়াতাড়ি করে আগে চাউমিনটা করে 2 ভাইকে দিয়ে দেবো ওদের। তারপরে আবার বাদ বাকি রান্না দেখি কি করি। রান্নাটাও করে থুয়ে যেতে হবে, কেননা বাড়িতে এসে আবার ওরা খাবে, আমার হাজব্যান্ড এসে খাবে, ও এসে খাবে। তো তাড়াতাড়ি করে আধখানা হচ্ছে চাল কুমড়ো রাখা ছিল, আগের দিন আধখানা চাল কুমড়ো ঘন্ট করেছিলাম আর আধখানা রাখা ছিল। তো ওটাকেই ভাবছি আজকে ভাজা ভাজা মতন করি। তো ওই যে ভাজা, এদিকে চাল কুমড়োটাও ভাজা চাপিয়ে দিয়েছি। এরপরে আবার ছেলেকে স্কুলে দিতে বাসের ওখানটায় তুলে দিতে যাব। তো এটাও তারে ভেজে নিই, কেন এখন চা খাওয়ার আর অত টাইম নেই এইগুলো আগে করতে হবে। কেন বাজে এখন হচ্ছে 9টা, 9:30 প্রায় হয়ে গেছে। এরপরে আর সময় হয়ে উঠবে না কেন তো 12টা 10-এর আমাদের ট্রেনে করে একটা স্টেশন যেতে হয়। তো ট্রেনে করেই যাব, অটো করে টোটো করে সবভাবেই যাওয়া যায়। তো ট্রেনে করেই চলে যাব, ট্রেনটা যেহেতু টাইমে আর কি পেয়ে যাব, ওই জন্যই কাজটা করে নেব। বেরিয়ে গেছি, এই যে চলুন ছেলেকে দিয়ে আসি বাসে তুলে। এটা হচ্ছে আমাদের বাড়ি। আর ওই পরের বাড়িটা হচ্ছে আগের দিন ব্লগে নিশ্চয়ই দেখেছিলেন, একটা মেয়ে ছিল বন্যী নাম ওদের বাড়ি। তো আমি অন্যদিন ওই মোড়ের মাথাটায় এইখানটায় গিয়ে দাঁড়াই, ওই যে বন্যীদের বাড়ির ওই মোড়ের মাথাটায়। ওখান থেকে দাঁড়ালে ও বাসের এখান থেকে 4-5টা বাড়ি পরেই বাস মেন রোডটা। তো ওখানে আমি এখানে দাঁড়ালে ও বাসে উঠে যায়, আমি চলে আসি। কিন্তু যেহেতু এখন পরীক্ষা চলছে আর ওই যে বৃষ্টি যেদিন হয় সেদিন একটু বাসের ওখানটায় গিয়ে দিয়ে আসি। আন্টি মনে হয় এখনো এসে পৌঁছায়নি। ওকে দিয়ে এসে আবার বাদ বাকি রান্নাগুলো আবার কমপ্লিট করব। বিশেষ কিছু আর করব না, তাড়াতাড়ি করে ভাবছি একটু ডিমের কষা করব। এই হুট করে প্ল্যান হলে যে কি ঝামেলা হয়ে যায় হঠাৎ করে। যেহেতু আমার তার আর বাড়িতে আর কেউ নেই কিছু এক্সট্রা করার মতন। নেমে দাঁড়া ওদেরকেই নেবে বলে আসছে। এই ঠিকঠাক করে দিস। বাস বলেছিল 9:50 আসবে, কিন্তু লেট করে 10টা 10 বাজে তখন আসছে। তো বলবে যে পরে কিন্তু সময় আসবে। চলে এসছে ওকে দিয়ে এসে আগে একটু চা চাপিয়ে দিয়েছি, কেননা চাটা যতক্ষণ না খাবো ততক্ষণ আর শান্তি হবে না। আমি একটু চা খেতে বেশি ভালোবাসি, ওর জন্যই আগে চাটা আগে চাপিয়ে দিলাম।
তারপরে আবার এদিকে চা হতে হতে বাদবাকি কাজগুলো আবার এদিকে সেরে নেব। তো এই যে ডিম করব, ডিমের আলু নিয়ে আসলাম, ডিমের আলুটাও কেটে নেবো, চাটা নামিয়ে দিয়ে ডিম সিদ্ধটাও চাপিয়ে দেবো। এদিকে ভাতের জলটাও চাপিয়ে দিয়েছি, জলটা তারে গরম হতে থাকবে, মানে আমার ডিম হতে হতে তারে ভাতটাও হয়ে যাবে। জল গরম হয়ে গেছে, এই যে চালটা দিয়ে দিলাম। ডিম সিদ্ধ হয়ে গেছে, এদিকে কড়াটাও চাপিয়ে দিলাম, ওদিকে ডিমটা ঠান্ডা হতে হতে তারে আমি আবার আলুটা ভেজে নেবো আর মশলাটা তারে কষিয়ে নেবো। ভাত হতে বেশিক্ষণ সময় লাগবে না, মোটামুটি 5-7 মিনিটেই হয়ে যাবে। বাসমতি চালের ভাত তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো যেটা বলছিলাম, মানে আমার তো আর এমনি পিছনে মানে কেউ নেই বাড়িতে, আমি একাই। মানে অন্যদের যেমন কি শাশুড়ি টাশুড়ি থাকলে একটু হেল্প করে দিতে পারে, হয়তো ছেড়ে টেড়ে দিয়ে চলে যেতে পারে, যে তিনি হয়তো সেদিনটা একটু সামনে নিল একটা বেলা। কিন্তু আমার শাশুড়িমা আছে, কিন্তু উনি হচ্ছে গ্রামের বাড়িতে থাকে আমার দেওরের সাথে। আর আমরা একটু ওনাদের ওখান থেকে মোটামুটি 40 মিনিট একটু দূরে, মানে ছেলেরা যেহেতু এই দিকের স্কুলে আমি ভর্তি করেছি, তো আমাদের ওখান থেকে আসতে অনেকটা টাইম লেগে যায়, তার জন্য আমরা এদিকে একটু বাড়ি করে নিয়েছি। তো ওই জন্যেই মানে কেউ তো নেই আর আদার্স হেল্পিং হ্যান্ড, আমাকেই ওই জন্য সব গুছিয়ে করে থুয়ে যেতে হবে। মানে এই রান্না করার পরে আবার রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে থুয়ে যেতে হবে, কেননা পুরো এরকম থুয়ে গেলে আবার এসে আমাকেই সেই করতে হবে, ওতে এক্সট্রা খাটনি হয়ে যাবে। মানে ওই সারাদিন ওই ঘুরে ঘুরে এসে আবার তখন আর ওই সব কিছু করতে ইচ্ছা করবে না গো। এই রান্নাটা হয়ে গেলে তারপরে স্নান, পুজো দেব, তারপরে রেডি হব, তারপরে বার হব। মশলা কষিয়ে এই যে ডিমটা আর আলুটা একসাথে দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ঢাকা দিয়ে এই সাইড ফাইডগুলো যা আছে এগুলো সব গুছিয়ে পরিষ্কার করে নেব। টুকটাক ছোটোখাটো বাসনগুলো আমি নিজেই ধুয়ে নিই, বিশেষ করে এই যে কাঁচের জিনিসগুলো, কেননা কাজের দিদি আছে, কাজের দিদিকে দিয়ে খুব কমই করাই, ওইগুলো আসলে ভেঙে ভেঙে যাবে, আর ওদের কাজের হাতে ওরা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করে, তো যার জন্য আমি এগুলো খুব কমই দিই, বিশেষ করে মানে চায়ের কাপ কাচের ওইগুলো নিজেই ধুয়ে নিই। আর বাসনের ঝুড়িটাও খালি করে দিয়ে যাচ্ছি, কেননা দিদি আসবে, এসে কাজ করবে, ঝুড়িটা লাগবে। যতই মানে কাজের লোক থাকুক না কেন, উনি তো খালি হচ্ছে ঘর মোছা আর বাসনটাই ধুয়ে দিয়ে যায়, বাদ বাকি মেয়েদের সংসারে তো কাজের অভাব হয় না, প্রচুর কাজ টুকটাক। চাউমিন ধুয়েছিলাম, ওই ঝুড়িটাকেও ভালো করে একটু ব্রাশ দিয়ে ডলে ধুয়ে নিলাম, কেননা ওই যে চাউমিন ভিতরে ভিতরে লেগে থাকে, ওগুলো ওনারা অত খুঁটে খুঁটে পরিষ্কারও করে না গো, যার জন্য ওইগুলো আমি নিজেই করার চেষ্টা করি বেশিরভাগ। আলুটা আর একটুখানি বাকি আছে সিদ্ধ হতে, এদিকে গ্যাসটাও তারা অর্ধেকটা মুছে রাখলাম, বাদ বাকি কড়াটা নামানো হয়ে গেলে এই দিকটাও মুছে নেবো, ওভেনের ইয়েগুলো নামিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। তারপরে স্নান করে আসবো। এই যে স্নান টান করে এসেছি, বাজে এখন 11:15। এই পর্দা এ তো 250 টাকা, এটা থেকে এটা বেটার। ভালো কালেকশন করেছে এরা। মেনটেন করা চাপ, কিন্তু ওই যে বললাম গেস্ট আসলে তখন তাদেরকে তো আর রোজ রোজ। আগে আমরা এক্সপ্রেস বাজারের জন্য কাঁচরা পাড়ায় যেতাম, ভালোই হয়েছে আমাদের এখন রানাঘাট হয়ে গেছে। বললাম আগে আমরা এক্সপ্রেস বাজারের জন্য কাঁচরা পাড়ায় যেতাম শপিং করতে। প্রচুর জিনিস তুলেছে, এটা নতুন হয়েছে আমাদের এখানে, আগে ছিল না এক্সপ্রেস বাজারটা। তো আগে আমরা যেতাম আমাদের মানে বাড়ির থেকে, মানে আমাদের স্টেশন, সেখান থেকে মিনিমাম 20 মিনিট লাগে, আমরা সেখানে যেতাম। এই যে আমি হচ্ছে এটা বিশেষ করে আরও নেওয়ার জন্য গিয়েছিলাম
রানাঘাটে। কারণ এই যে এটা হচ্ছে জল শঙ্খ আর এটা হচ্ছে দক্ষিণাবর্ত শঙ্খ। এটার মুখটা দেখুন এইদিকে, তো এটাকেই স্থাপন করার জন্য, ওটা আনার জন্যই আমি গেছিলাম, ওই যে রথের দিন পুজো দেবো তাই জন্য। তো বাড়িতে এসে দেখলাম আমি মিশোতে একটা এই যে হোম ডেকোরেশনের একটা এরিকা প্লামের অর্ডার দিয়েছিলাম। এত ভালো গাছটা দেখে আমার মনটা একবারে খুশি হয়ে গেছে, মানে এত ভালো লেগেছে। আমি তখন এসে আগে খাওয়া দাওয়া বন্ধ করে আগে এটাকেই সেট করতে বসে গেছি। খুব সুন্দর হয়েছে। ওই টবটা দিইনি, টবটা আমার কাছে বাড়িতে ছিল, তো ওটা আর কিছু সাদা পাথর স্টোন ছিল, ওটাও আমাকে ওই যে আমার ওই বান্ধবীটাই গিফট করেছিল। তো ওইগুলো দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি। তো ব্লগটা আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আজ এই পর্যন্তই রাখলাম। সবাই খুব ভালো থাকবেন। টাটা।